মেয়েকে কোচিং থেকে আসার পথে আমার মেয়েকে বলছি যে চলো আম্মু দেখি ঘেটকল উঠেছে কিনা, তা আমি আবার কিনে ফেললাম। আমার আবার অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে আমি একটু ঘেটকল খেতে ইচ্ছা করছিল, তারপরে কিনে ফেললাম। কোন জেলায় কি বলে জানি না, আমাদের যশোর জেলায় ঘেটকল বলে। ঘেটকল অনেকে আবার শিলপাটায় বাটে, হয়তো বিলিন্ডার করে। আমি আবার ভাবলাম যে না, আমি ভাজি করব। আলু দিয়ে ভাজি করলে ভালো হবে। কাঁঠালের বিচির সময় কাঁঠালের বিচি দিয়ে করলে বেশি ভালো হয়, কিন্তু এখন তো কাঁঠালের বিচি নেই, এই জন্য আলু দিয়ে ভাজলাম। তারপরে চুলায় আবার পানি বসিয়ে একটু গরম হয়ে গেছে, মানে ফুটে উঠেছে পানিটা। এখন আমি ঘেটকল দিয়ে অনেকক্ষণ ভাপ দিয়ে নিলাম। অনেকক্ষণ ভাপ না দিলে আবার নাকি গলা চুলকাবে, এই জন্য একটু সময় করে ভাপ দিয়েছি। এবার প্যান বসিয়ে দিয়ে তারপরে এই যে তেল গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দেওয়ার পরে আমি তো এটা ভিতরে যা যা মশলা লাগে সব আমার দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে দেখি যে মোবাইলে চার্জ নেই, মোবাইল বন্ধ হয়ে গেছে। তারপরে এইখানে আমি অফ রাখেছি, সব মশলাপাতি দেওয়ার পরে চুলা বন্ধ করে দিয়েছি। যতক্ষণ মোবাইল চার্জ হয়নি ততক্ষণ আমি ভিডিওটা করিনি। তারপরে মশলাগুলো দিয়ে অনেকক্ষণ কষানোর পরে তারপরে আমি কি কি মশলা দিয়েছি তো বলতে মনে নেই। স্বাদ মতন লবণ, হলুদ, মানে হলুদের গুঁড়া আর কি, মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, মশলা, গরম মশলা, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। কিন্তু কচু তো এখন বর্ষাকাল, একটু রসুন বাটা বেশি দিলে ভালো হয়, তা আমি আবার একটু রসুন বাটা বেশি দিয়েছি। দিয়ে কষানো হওয়ার পরে তারপরে ঘেটকল দিলাম, দিয়ে আলু দিয়েছি। আলু যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ ভাজতেই হবে। এবার যখন ভাজতে ভাজতে যখন আর কি নিচে দিয়ে একটু কালো কালো, মানে বোঝা যাবে যে আলুও সিদ্ধ হয়ে গেছে, সব কিছু মানে একটু ভাজার মানে খাওয়ার মতনই হয়েছে। এখন উঠিয়ে নিব, একটা প্লেটে বেড়ে নিতে হবে। আপনাদের যদি ভালো লাগে এই ঘেটকল ভাজি করাটা, কোন জেলায় কিভাবে করে আমি জানি না, যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।